আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দিছি সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। রংপুর ৬ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন মাসুম বিল্লাহ। বিএনপি ও জামাত এক চামচ করে পেয়েছে, জনগণের পেট খালি। যারা নাশকতা করবে রাজনীতিতে তাদের ঠাঁই হবে না, বললেন আজম খান। জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা মানায় না, জানালেন কাদের সিদ্দিকী। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। রংপুর ৬ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন মাসুম বিল্লাহ। রংপুর ৬ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন মাসুম বিল্লাহ। তিনি জাতীয় যুব শক্তি কেন্দ্রের সংগঠক ও রংপুর বিভাগীয় উপকমিটির সদস্য। শুক্রবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন মাসুম বিল্লাহ। ছাত্র জীবন থেকে তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। জানা গেছে, মাসুম বিল্লাহ দীর্ঘদিন ধরে রংপুর অঞ্চলে এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ের দলের অবস্থান সুদৃঢ় করতে নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। তরুণ নেতৃত্ব হিসেবে তিনি স্থানীয়ভাবে জনসম্পৃক্ত ও ইতিবাচক রাজনীতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন। পীরগঞ্জের সার্বিক উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা প্রসার, অবকাঠামো উন্নয়ন এবং সব শ্রেণী পেশার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তিনি এনসিপির ব্যানারে রংপুর ৬ আসনে মনোনয়ন প্রত্যাশা করেছেন। মাসুম বিল্লাহ বলেন, পীরগঞ্জের মানুষের পাশে থাকা আমার দায়িত্ব। আমি চাই রাজনীতি হোক সেবা ও উন্নয়নের হাতিয়ার। তরুণদের নেতৃত্বে আমরা পীরগঞ্জকে একটি ন্যায়ভিত্তিক উন্নয়ন ও সম্প্রীতির মডেলে সমাজে রূপান্তরিত করব। বিএনপি ও জামাত এক চামচ করে পেয়েছে, জনগণের প্লেট খালি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির যে প্রক্রিয়া নির্ধারণ করেছে সরকার, তাতে দরদ দেখালেও কোনো দয়া দেখায়নি। তার মতে, এই প্রক্রিয়ায় বিএনপি ও জামাতকে খুশি করার চেষ্টা হলেও জনগণের পাতে কিছুই পড়েনি। শুক্রবার রাতে দলীয় অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির দাবি কিন্তু আমরাই প্রথমে তুলেছিলাম। পরে রাজনৈতিক অঙ্গনে সব জায়গায় আলোচনাটা শুরু হয়। সরকারের আইনি ভিত্তি দিয়েছে, সরকার এখানে তরকারির বাটি থেকে রাজনৈতিক দলগুলোকে এক চামচ করে ভাগ করে দিয়েছে। বিএনপিকে এক চামচ দিয়েছে, জামাতকে এক চামচ দিয়েছে, কিন্তু জনগণের প্লেট ওটা খালি হয়ে গেছে। তিনি যোগ করেন, আমরা কি চেয়েছিলাম এই গণঅভ্যুত্থানের পর ৭২-এর যে ফ্যাসিবাদী সংবিধান, সেই সাংবিধানিক কাঠামোকে পরিবর্তন করে জনগণের একটা কাঠামো নিয়ে আসতে, যাতে নতুন করে কেউ হাসিনার মতো আবিষ্কৃত না হয়ে জনগণের উপর গুলি চালাতে না পারে। বাংলাদেশের দুর্ভাগ্য, এক হাসিনা যাওয়ার পরে আরেক হাসিনা আসার জন্য আমাদের দরজায় কড়া নাড়ছে। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আমরা জুলাই ঘোষণাপত্র থেকে শিক্ষা নিয়ে সেখানে কিন্তু সাইন করতে চাইনি। আমরা বলেছিলাম, আপনি যে আদেশটা দিবেন এই আদেশের ড্রাফটটা আমাদেরকে আগে দেখাতে হবে, কিন্তু সরকার এই ড্রাফটটা না দেখিয়ে নিজস্ব ক্ষমতা বলে একটা আদেশ জারি করেছে। যিনি ড্রাফটটা করেছেন, আমি নাম তার উচ্চারণ করব না, তার মনে যদি বাংলাদেশের জনগণ থাকতো এই ধরনের ড্রাফট উনি তৈরি করতেন না, এই ধরনের আদেশ তিনি তৈরি করতেন না। এটা আদেশ হয়েছে, কিন্তু একটা জনবিরোধী আদেশ হয়েছে। ওনার মাথায় ছিল বিএনপির প্রেসক্রিপশন। কারা এই আদেশটা দিয়েছে এটা বাংলাদেশের সব মানুষ জানে। এ সময় আইনি উপদেষ্টা আসিফ নজরুলের দিকে আঙ্গুল তুলে এই এনসিপি নেতা বলেন, উনি গণ অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত গণ অভ্যুত্থানকে কিভাবে মুজিবীয় সংবিধান ভিতরে ঢুকানো যায় এই প্রচেষ্টাই করে যাচ্ছেন। উনি আমাদের আইনি উপদেষ্টা হিসেবে আছেন। উনি যদি জনগণকে মাথায় রাখতেন এই ধরনের আদেশের ড্রাফটিংটা করতেন না। তিনি বলেন, তারা সংস্কার কমিশনে গিয়ে গুন্ডামি করলো, সেখানে সব দল একটা বিষয় ঐক্যমত পোষণ করেছে, সেখানে তারা ভোট দিল, বলল আমরা এটা মানব না, খেলায় আছি কিন্তু তালগাছটা আমার। যারা নাশকতা করবে রাজনীতিতে ঠাঁই হবে না, বললেন আজম খান। বিএনপি ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, যারা নাশকতা করবে বাংলাদেশের রাজনীতিতে তাদের আর কোনো ঠাঁই হবে না। লকডাউনে কথা বলে অনিশ্চয়তা তৈরির পায়তারা এবং নাশকতা করা জনগণ আর দেখতে চায় না। তিনি বললেন, এখন জনগণ
দেশের উন্নয়নের স্বার্থে রাজনীতি দেখতে চায়, গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার এবং গণতন্ত্র ও মানবাধিকার দেখতে চায়। শুক্রবার বেলা 11:30টায় সখীপুর উপজেলায় আড়াইপাড়া গ্রামে দুর্ঘটনায় আহত এক অটো চালককে আর্থিক সহায়তা প্রদান করতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আহমেদ আজম খান বলেন, নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে অনিশ্চয়তা ছিল, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতীয় উদ্দেশ্যে ভাষণের পর তা কেটে গেছে। তার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। দেশের সব রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী হয়ে গেছে। পুরো জাতি এবং প্রশাসন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ, জাপা ও 14 দল নির্বাচনে না এলে কাদের সিদ্দিকীও নির্বাচনে আসবে না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সব দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত। কোনো ব্যক্তি বা দল যদি নির্বাচনে না আসে তাতে নির্বাচনের প্রভাব পড়বে না, বরং তারা জনগণের কাছ থেকেই হারিয়ে যাবে। যারা নির্বাচনে আসবে তাদের নিয়ে নির্বাচন হবে, জনগণ ভোট দেবে, আর সেই ভোটই নির্ধারিত হবে জয় পরাজয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব শিকদার বাবুল ও ইউপি সদস্য মামুন শিকদার সহ স্থানীয় নেতারা। জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা মানায় না, কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা মানায় না। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা মানায় না, তার জন্য সরকারিভাবে প্রতিকার করেন নাই। এইটা তো একতরফা নাকি দুই তরফা বলা যায়। সরকার একতরফা ভাবে কাজ করে চলছে। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সাতিহাটি পারিবারিক কবরস্থানে মা বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, বিএনপি ভালো থাকুক, খারাপ থাকুক, তবে তাদের প্রচুর মানুষ রয়েছে, কিন্তু একতরফা নির্বাচন করলে বাংলাদেশে ভালো হবে না। সামনে নির্বাচনটা চাই সব মানুষের অংশগ্রহণে, মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। গুরুত্ব সহকারে কাজ করলে কোনো ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, কিন্তু যদি আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয় নিজেদের ইচ্ছামতো কোনো ফলাফল বের করবেন, তাহলে প্রচুর ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকি নিয়ে টিকতে পারবে না। এ সময় সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিক বলেন, শেখ মুজিব যদি নিহত না হতেন তাহলে ধারা তৈরি হতো। আজও বাংলাদেশ ধারা তৈরি হয়নি, বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি, কারণ কারো রাষ্ট্র দর্শন নাই। বাংলাদেশকে গড়তে হলে রাষ্ট্র চিন্তাকে পরিষ্কার করতে হবে। এ সময় তাদের অনুসারী ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।